নতুন বছর, নানা আশা, শত সম্ভাবনা, আর তা বাস্তবায়নে কত কত চ্যালেঞ্জ। সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা নিয়ে 2026-এর বছরটা শুরু করেছেন দেশের ক্ষুদ্র ব্যবসায়ী আর উদ্যোক্তারা। যদিও সবার নজর জাতীয় সংসদ নির্বাচনে। ব্যবসায়ীদের জন্য একটা ক্রাইসিস যাবে, এটা আশঙ্কা আছে। তবে আমরা মনে করি এই আশঙ্কাটা আমরা কাটিয়ে উঠতে পারবো, কারণ বিজনেসম্যানরা যারা আছে তারা সরকারের উপরে নির্বাচিত সরকারের উপরে একটা ট্রাস্ট রাখে। নির্বাচন শেষ হতেই শুরু হবে ঈদ উৎসবের বেচাকেনা। ভোটের কারণে ব্যবসার গতি কিছুটা কমলেও ঈদে তা পুষিয়ে নেবার আশা উদ্যোক্তাদের। ক্রেতাদের প্রতি ব্যবসায়ীদের চাওয়া আগেভাগে যেন কেনাকাটা সারেন তারা। এতে নির্বাচন কিংবা ঈদ স্বস্তিতে কাটবে সবার। যে সরকারই আসুক, সেই সরকারই আমাদের ভালোটাই দেখবে, কারণ তাদের এখন আমাদের ভালো দেখা ছাড়া কোনো ওয়ে নাই। আমি চাই যে পলিটিক্যাল এনভায়রনমেন্টটা বাংলাদেশের সব মানুষের জন্য পজিটিভ দিকে যাক। যখন একটু ডাউন যাবে, ডাউন যেতেই পারে, ব্যবসায়ীদের এটা মেনে নিয়ে চলতে হবে। যেই জিতুক আর যেই না জিতুক সবারই ঈদ, তো ঈদ তো ফাঁকি দেওয়া যাবে না। বরঞ্চ এই আগে যদি ইলেকশনের আগে যদি শপিংটা সেরে রাখতে পারে, তারা একটু রিল্যাক্স মুডে থাকতে পারে, তাহলে রোজাটাও ভালো মতো তারা করতে পারলো। অনেক ব্যবসায়ীর মতে নতুন সরকার ব্যবস্থায় গতি আসবে ব্যবসায়। এতে কারো কারো চাওয়া উদ্যোক্তাদের জন্য বৃহৎ পরিসরে ব্যবসায়িক প্ল্যাটফর্ম করবে আসন্ন সরকার। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা।